আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই কই মাছগুলি আমি আজকে যেভাবে রান্না করব সেই ভিডিওটা শেয়ার করব বন্ধুরা। তো যারা যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর কই মাছকে আর এত মজা করে আসলে রান্না করেছিলাম, সেই ভিডিওটা না বললে হয় না। এই তো দেখছেন মাছগুলি সুন্দর করে ভেজে নিয়েছিলাম, আর ভাজার পরে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। যেহেতু মাটির চুলায় রান্না করতেছি, তো এই কারণে অনেকটা ভেজালে পড়ে গিয়েছিলাম। তো হলুদ মরিচ দিয়ে, তেল, সরিষার তেল, আদা রসুন পেস্ট আর সেই সাথে লবণ দিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিয়েছি ঝোল। আর আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু এই মাছটা ভীষণ মজার হয়ে থাকে। আর যেহেতু মাটির চুলার রান্না, বুঝতেই পারছেন এটা স্বাদ আরোটাই 3 গুণ বেড়ে গিয়েছিল। যারা ভিডিওটি না দেখছেন তারা অবশ্যই মিস করছেন, আমি অবশ্যই বলবো। আর মাটির চুলার রান্না একটু বিজি হয়ে যায়, তারপরেও আমি যতটুকু পেরেছি করতেছি। তো দেখছেন বন্ধুরা, অনেক ভালো লাগছে মাটির চুলা। আর যখন রান্নাটা হয়েছিল আসলে এতটা মজার হয়েছিল যা ধারণার বাইরে। আর এখন খুব ভালো করে একটু ঝোল দিয়ে দেব। মশলা কষানোর পরে ঝোলটা আর আলুটা খুব সুন্দর করে যখন রান্না হবে, ঠিক তখনই আমি মাছটা দিয়ে দেবো। আর মাছের সাথে একদম পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নিয়েছিলাম। যেহেতু কই মাছটা একটু কড়া কড়া করে না ভাজলে ভালো লাগে না। তো এই তো অপেক্ষা করছি ঝোলটা বলক ওঠা আগ পর্যন্ত। আর আগুনটাও খুব সুন্দর করে আগুনটা খুব সুন্দর করে ধরিয়ে নিতে হবে, যেন নিভে না যায়। বারবারই আসলে নিভে যায়, তো না নেবার জন্য কাগজ দিয়ে একটু পরপরই আমি দিয়ে দিচ্ছিলাম, যেন আগুনটা এরকম কাঠের সাথে ধরে যায়। আর যখন এরকম ঝোলটা অনেকটা হয়ে গিয়েছিল, ঠিক তখনই মাছগুলি এভাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা সহ। আর তেজপাতা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। আর মাছগুলি খুব ভালো করে রান্না করতে হবে, কারণ গ্যাসে যখন আমি মাছগুলি ভাজতেছিলাম তখন তেমন একটা আগুন ছিল না, তাই আমার দেরি হয়েছিল মাছগুলি ভাজতে। আর হালকা ভাজা হয়েছে, তেমন একটা কড়া কড়া ভাজা হয় না। আর কই মাছটা কিন্তু একটু কড়া কড়া ভাজা হলে ভালো লাগে, একটা স্মেল সুন্দর আসে। তো যেমনই ভাজা হয়েছিল, বাট এভাবে দিয়ে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখন অবশ্যই আমি শাক বাটা দিয়ে দিয়েছি, যেটা দিলে তরকারি স্বাদ আরও বেড়ে যায়। আপনারা জিরা বাটাও দিতে পারেন বা জিরা গুঁড়াও দিতে পারেন। আর মাটির চুলার রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বিশ্বাস করবেন না। এইভাবে রান্না করে খেয়ে দেখুন, এত মজার ছিল রান্নার। আর মাটির চুলার রান্নাটা আসলে খুবই মজার হয়, বিশ্বাস করবেন না। যাদের আসলে মাটির চুলা আছে তারা কিন্তু রান্না করতে চান না অনেকেই, কিন্তু এভাবেই রান্না করে খেলে কিন্তু স্বাস্থ্যসম্মত। আর আমি মনে করি খাবারের যে একটা স্বাদ আছে, এই স্বাদটাও খুব ভালো পাওয়া যায়। এখন এই তো আমি এইভাবে টুকরো টুকরো করে আবার কাগজগুলি দিয়ে দিচ্ছিলাম। তো বিভিন্ন রকমের কাগজও সংরক্ষণ করা হয়ে থাকে। আর কাঠগুলি তো অবশ্যই থাকে ছাদের মধ্যে, এখানে সেখানে, বা বিভিন্ন ফার্নিচারের কাঠ এরকম বাসায় থাকেই যেখানে সেখানে। তো এগুলো ছাদ থেকে আনা হয়েছে এই কাঠগুলি। কাঠের টুকরো আসলে অভাব নাই, যখন ছাদ ঢালাই করে তখন এরকম অনেক রকমের কাঠ পড়ে থাকে আশেপাশে। তো এইভাবেই নিয়েছি। আর বিভিন্ন এরকম কাগজ বা কার্টুন দিয়ে চুলার আগুনটা সুন্দর করে ধরিয়ে রেখেছি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে হলেও জানাবেন বন্ধুরা, কার কাছে কেমন লাগছে। আর অবশ্যই আমার এই মাটির চুলার নতুন হাতের রান্না কেমন হয়েছে সেটাও আমাকে বলবেন। আমি প্রথমে এই চুলা আসলে কিছুই করতে পারতাম না, এখন রান্না করতে করতে অনেকটাই আমি এক্সপার্ট হয়ে গিয়েছি। বাট আমি এখন পারি, মোটামুটি পারি না বললেই হয় না, মানে কোনো কিছুই যে পারি না সেটা বললে হয় না। আমি এখন মাটির চুলে খুব ভালো করেই রান্না করতে পারি, কারণ কয়েকবার রান্না করার পরে আমার অনেকটা আইডিয়া এবং অভিজ্ঞতা হয়ে গিয়েছে। কিন্তু আরেকটা জিনিস ভুলে যাই, হাতে কালি লেগে যায়, বা এটাই আসলে মনে থাকে না যে কখন হাতে কালি লেগে গেল। তো মুখে কালি লেগে গেল, হাতে কালি লেগে গেল, সেটাই বুঝতে পারি না যে কখন কি হলো। তো বন্ধুরা, আশা করি যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আমার এই মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো ছিল। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং, যারা এতক্ষণ আমাকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভিডিও দেখে বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো।